স্কিন যদি দাগ-ছোপে ভরে যায়, ট্যান হয়ে যায়, মুখের চারপাশে, ঠোঁটের চারপাশে কালো দাগ, ব্ল্যাক প্যাচ, মেচেতা, ফ্রেকলস হয়ে যায়, তাহলে বন্ধুরা আমার বলা পদ্ধতিতে এই জিনিসটা একবার করে দিনে তোমরা যদি স্কিনে অ্যাপ্লাই করতে পারো বা সপ্তাহে ২ থেকে ৩ দিন, তাহলে দেখবে ধীরে ধীরে তোমাদের স্কিন থেকে এইসব দাগ যেমন কমে যাচ্ছে, স্কিনের অন্যান্য সমস্যা রুক্ষ শুষ্ক থাকলে, ফাটা স্কিন, কালো হয়ে গেছে স্কিন, আগে ফর্সা ছিল, সেই সবগুলো আস্তে আস্তে কমতে থাকবে। তো বন্ধুরা, আমার একটাই অনুরোধ, আমার চ্যানেলে যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু ভুলো না, আর বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখো, নতুন ভিডিও এলে তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। এই জিনিসটা এতটাই এফেক্টিভ যে স্কিন এতটা ফর্সা করে দেবে তোমাদের একবার অ্যাপ্লিকেশানে, তারপর ধীরে ধীরে মেচেতার বলো, ফ্রেকেলস বলো, এগুলোর উপরও কাজ করতে শুরু করবে। এই প্যাকটা তাদের জন্য যাদের স্কিনে লেবুর রস একদমই সহ্য হয় না। এই প্যাকটাতে আমি লেবুর রস কিন্তু একদমই অ্যাড করিনি। প্রথমেই আমি নিয়ে নিলাম ২ থেকে ৩ চামচ মতো টক দই, তারপর এখানে আমি দিচ্ছি টমেটোর রস। টমেটোর রসও কিন্তু অনেকের অ্যালার্জি থাকে, তারা কিন্তু অবশ্যই প্যাচ টেস্ট করে নিয়ে এটা অ্যাপ্লাই করবে। টমেটো আর টক দইয়ে থাকে ব্লিচিং প্রপার্টিস, এটা এখানে থাকে এতটা পরিমাণ ভিটামিন সি যা আমাদের স্কিনের দাগ ছোপকে হালকা করতে ভীষণ সাহায্য করে। এখানে আমি নিয়ে নিচ্ছি বেসন। বেসনে কারোর যদি অসুবিধা থাকে এখানে তোমরা ১ চামচ আটা নিতে পারো। আর এখানে আমি নিচ্ছি 1/2 চামচ মতো মধু। এবার মধু যদি কারোর বাড়িতে না থাকে, যদি গ্লিসারিন থাকে এখানে তোমরা দেবে। আর এখানে ২ টাকা পাতা আর একটা কফি পাতা নিয়েছি, তার হাফ নিচ্ছি, পুরোটা কিন্তু এখানে লাগছে না। একটাতে তোমরা ২ বার এই প্যাক তৈরি করে নিতে পারবে। এবার খুব ভালো করে প্রত্যেকটা উপাদানকে মেশাতে থাকো। মিশিয়ে দেখবে একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এটা তোমরা রাত্রিবেলা অ্যাপ্লাই করতে পারো, স্নানের আগে করতে পারো, সকালবেলাও করতে পারো। আমার মতে এমন সময় করবে যার পরে তোমাদের সানলাইট বা সূর্যের আলোতে যেতে না হয়। তোমরা সন্ধ্যাবেলার দিকেও অ্যাপ্লাই করতে পারো। আর এটাতে আমি যে যে উপাদানগুলো দিয়েছি তার উপকারিতা সম্বন্ধে আমরা প্রত্যেকেই জানি। আর এখানে আছে কফি। কফি আর বেসন দুটোই আমাদের কোলাজেনকে বুস্ট যেমন করবে, ভেতর থেকে পরিষ্কার করে, আর কফি আমাদের স্কিনের রক্ত সঞ্চালনকে বাড়ায়, তার ফলে কি হয় আমাদের স্কিনটা আরও টান টান হয়, আরও ফর্সা হবে। তো প্রত্যেকটাকেই খুব ভালো করে মিক্স করে নিয়ে তোমরা একটা কন্টেনারে স্টোর করে ২ থেকে ৩ দিনের জন্য রেখে দিতে পারো ফ্রিজে। এখন গরমকাল পড়তে শুরু করেছে, এটা কিন্তু তোমরা ১ সপ্তাহের মতো তৈরি করে রেখে দিতে পারো, নষ্ট হবে না। কারণ এখানে আমি এমন কিছু দিইনি যেটা নষ্ট হয়ে যাওয়ার মতো। তবে এখানে টমেটোর রসে যদি কারোর অসুবিধা থাকে তোমরা টমেটোর রসটা এখানে স্কিপ করে যেতে পারো। লেবুর রসও অ্যাড করতে পারো যদি লেবুর রসে না অসুবিধা থাকে। দিয়ে ১৫ থেকে ২০ মিনিট থাকবে, থাকার পর তোমরা ভালো করে এটা ভিজে টাওয়াল দিয়ে এখানে মুছে নিতে পারো বা জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে পারো। আমি তোমাদের দেখানোর জন্য ভিজে টাওয়াল দিয়ে মুছিয়ে দেখাচ্ছি। দেখো একবার অ্যাপ্লিকেশনের ট্যান যেমন রিমুভ হবে, স্কিনে একটা দেখবে মানে একটা তাজা ভাব আসবে, মনে হবে আমার স্কিনটা অনেক পরিষ্কার হয়ে গেছে। আর এখানে তোমরা আরেকটা কথা বলে দিই, বেসনের পরিবর্তে এখানে চালের গুঁড়িও অ্যাড করতে পারো। অনেক কটা অপশান তোমাদের আমি দিয়ে দিলাম। যারা একদমই টাইম পাও না, সারাদিন নিজেদের যত্ন নিতে পারো না, একবার করে সপ্তাহে অ্যাপ্লাই করো, ২ বার ৩ বার করলে তো আরও ভালো, দেখবে স্কিনে কতটা পরিবর্তন আসছে। তো ভিডিওটা যদি বন্ধুরা ভালো লাগে একটা লাইক দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর নিজেদের খেয়াল রাখো, শেয়ার করো ভিডিওটাকে। নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হয়ে যাব। টিল দেন, টাটা।